হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার টিউটোরিয়াল। এক্সেল এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে এক্সেল এর ডাটা এন্ট্রি, ডাটা সিলেকশন এবং ডাটা এডিটিং কিভাবে করতে হয়। প্রথমে আমরা এক্সেল ওপেন করে নিব। এক্সেল ওপেন করার পরে আমরা ডিফল্ট হিসাবে এখানে আমরা দেখব এই সেলটি ডিফল্ট হিসাবে সিলেক্ট রয়েছে। তো এখানেই কিবোর্ড থেকে যে কোনো বাটন প্রেস করলেই হয়ে যাবে ডাটা এন্ট্রি শুরু। তো এখন আমরা একটি কনভেন্স বিল তৈরির মাধ্যমে দেখব কিভাবে ডাটা এন্ট্রি, এডিটিং এবং সিলেকশন করা যায়। তো কনভেন্স বিল আমরা তৈরি করতেছি, ধরুন এবিসিডি কোম্পানি, তারপর আমরা কনভেন্স বিল এখানে আমরা একটা ডেট দিব, ধরুন আজকের ডেটটাই দিলাম আমরা। তারপরে আমরা আসলাম সিরিয়াল নাম্বার, তারপরে ডেট, তারপরে দিব পারপাস। কি পারপাস? কনভেন্স বিলটা হয়েছিল পারপাস। তারপরে দিব ফ্রম, তারপরে দিব টু, তারপরে দিব ভেহিকল, VEHICL, তারপরে থাকবে আমাদের অ্যামাউন্ট, তারপরে আমরা দিব একটি রিমার্কস। এই হলো আমাদের একটি ফরম্যাট। এইভাবে ডাটা এন্ট্রি করব আমরা। এক্সেল এর ওপেন করার পরে আমরা কিবোর্ড থেকে সেল অনুযায়ী আসলে আমরা যেটাই লিখবো সেটাই হচ্ছে ডাটা এন্ট্রি। এটি একটি ফরম্যাট করলাম, এটারও একটি সিরিয়াল নাম্বার দিব আমরা। এক নম্বরে আমরা ডেট দিলাম, আমরা ডেটগুলা দিলাম। তারপরে পারপাস, অফিস এক্সপেন্স ফ্রম, কোথা থেকে কোথায় গিয়েছিলাম, গাজীপুর, কেল, অ্যামাউন্ট 120 টাকা। তারপরে আমরা দিলাম সবগুলাই অফিস এক্সপেন্স হয়েছিল, মহাখালী তো বাসই দিলাম 30 টাকা। থেকে বাদটা এখানে দিলাম 50 টাকা, এখানে দিলাম বাস। তারপরে এখানে দিলাম হচ্ছে বাড্ডা থেকে গুলশান বাস 20 টাকা। তারপর আরেকটি দিলাম গাজীপুর থেকে গুলশান, এখানে দিব বাস, এখানে দিব হচ্ছে 30 টাকা। এই হলো কনভেন্স বিল। এখানে আমরা একটা অ্যামাউন্ট, একটা টোটাল দিব, টোটাল। এই কনভেন্স বিল বা টোটাল বিল হচ্ছে 250 টাকা। তো এভাবেই আসলে ডাটা এন্ট্রি আমরা করব। এখন আমরা শিখবো হচ্ছে ডাটা সিলেকশন। এই যে দেখুন, এটি হচ্ছে একটি অ্যাক্টিভ সেল। পূর্বের ভিডিওতে আমরা শিখেছি। তো অ্যাক্টিভ সেলের উপরে অথবা ডানে অথবা বামে যদি আমরা সেলের যে সবুজ কালারের অংশটি আছে সেটির উপরে যদি আমরা আমাদের কার্সরটি রাখি, তাহলে দেখবেন একটি অ্যারো ক্রস সাইন। এই অ্যারো ক্রস সাইনটা হচ্ছে মুভ টুল। এটি দ্বারা যে আমরা যে কোনো একটা ডাটাকে মুভ করতে পারি, এর ব্যবহার দেখবো এখন। এই যে দেখুন, আমরা যদি এটিকে মুভ করতে চাই তাহলে এটিকে ক্লিক করব এবং ডানে অথবা বামে অথবা উপরে অথবা নিচে আর সবুজ কালার অংশের উপরে আমাদের কার্সরটি রাখবো এবং এখান থেকে ড্রাগ করে আমরা ইচ্ছে অনুযায়ী যে কোনো সেলে আমরা নিয়ে যাব। এই হচ্ছে মুভ টুলের কাজ। আর দেখুন, এই সিলেকশন থাকা অবস্থায় নিচে রাইট কর্নারে দেখুন, আমরা যদি এই যে কর্নারে আমরা যদি কার্সরটি নিয়ে যাই তাহলে দেখবেন একটি প্লাস সাইন। এটি হচ্ছে ফিল হ্যান্ডেল।
তো আপনারা জানেন এক্সেল একটি কমপ্লেক্স সফটওয়্যার। তো এই ফিল হ্যান্ডেল অনেকগুলো কাজ আছে যা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এটি হচ্ছে ফিল হ্যান্ডেল। তো আমরা ফিল হ্যান্ডেল দিয়ে আসলে প্রথমে আমি এই 1 2 3 4 আসলে লিখিনি, এই ফিল হ্যান্ডেল দিয়ে আমরা এটিকে ফিল করেছিলাম। এখন আমরা কিভাবে একটি ডাটাকে সিলেক্ট করতে পারি। এটি একটি ডাটা, এর উপরে আমি মাউস দ্বারা ক্লিক করলাম। এখন দেখতে মাঝখানে নিয়ে যাওয়ার পরে একটু দেখতেছি প্লাস সাইন, মোটা আকারের একটি প্লাস সাইন। এটি হচ্ছে সিলেকশন টুল। এটি দ্বারা আমরা সিলেক্ট করতে পারি। এটি যে কোনো সেলের উপরে ক্লিক করার পরে আমরা তার মাঝখান থেকে এই সাইন আসলে এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ক্লিক অ্যান্ড ড্রাগ করব, তাহলে আমাদের ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি কোনো ডাটাকে আলাদা আলাদা ভাবে সিলেকশন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, ধরুন আমরা এই কলামটাকে সিলেক্ট করব। তো এই কলামটাকে সিলেক্ট করার জন্য প্রথম সেলটাকে আমরা এইভাবে ড্রাগ করব, এটি একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে যে এই সি কলামে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে গেছে। এবং একটা রোকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমরা কি করব, সেই রোর উপরে আমাদের কার্সরটি রাখবো এবং এই অ্যারো চিহ্ন আসা পর্যন্ত আমরা রাখবো এবং তারপরে আমরা ক্লিক করব, তাহলে দেখুন যে রোটি সিলেক্ট হয়ে গেছে। তো এটি হচ্ছে ডাটা সিলেকশন টুলের কাজ। তো আমরা আরো কিছু উপায়ে আমরা আসলে ডাটাগুলোকে সিলেক্ট করতে পারি। ডাটা সেটটি যদি ছোট হয়ে থাকে তাহলে এটি দ্বারা কাজ করা যাবে, কিন্তু যদি বড় হয়ে থাকে তাহলে আমরা কি করব পারি। যদি আমরা এমন বড় বড় ডাটা সেট নিয়ে কাজ করি তাহলে কি একটি করে যদি ক্লিক করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। কিভাবে তাড়াতাড়ি সিলেকশন করা যায় সেটি আমরা এখন দেখব। এখন ধরুন আমরা এই ডাটাকে 1-2 ক্লিকের মাধ্যমে আমরা সিলেক্ট করব। তো কিভাবে সিলেক্ট করব, আমরা যদি লেফট কর্নারের উপরের দিকে একটা সেল সিলেক্ট করি এবং আমাদের কিবোর্ডকে শিফট বাটন চেপে ধরে আমরা যদি একদম শেষের সেলটাকে, এই রাইট কর্নারের সেলটাকে আমরা সিলেক্ট করি, তাহলে দেখবেন সম্পূর্ণ ডাটা এন্ট্রি অংশটি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এটির আরো একটি সুপার শর্টকাট আছে, সেটি হলো যে আমরা যদি এই ডাটা এন্ট্রি অংশটুকু সিলেক্ট করতে যাই তাহলে এটিকে আমরা যে কোনো একটা সেলে ক্লিক করব এবং কন্ট্রোল এ চাপবো, তাহলে দেখবেন আমরা সম্পূর্ণ সেলটিকে এক ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারলাম। এবং আরো একটি সুপার শর্টকাট আছে, এবং সম্পূর্ণ স্প্রেডশিট জুড়ে আমরা যদি এক ক্লিকই সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে সুপার শর্টকাটটি হলো রাইটের টপ কর্নারে দেখবেন একটি ট্রায়াঙ্গেল সাইন, এই যে ট্রায়াঙ্গেল সাইন, এই ট্রায়াঙ্গেল সাইনটাকে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের পুরো স্প্রেডশিটটি একইবারই সিলেক্ট হয়ে গেছে। তো এটি হচ্ছে ডাটা সিলেকশনের মূলত কাজ। ডাটা এন্ট্রি এবং সিলেকশন দেখলাম, এখন আমরা দেখব কিভাবে এডিটিং করা যায়। এখন এখানে আমরা যদি বাসের জায়গায় আমরা যদি রিক্সা লিখলাম তাহলে এই যে হলো এডিটিং। বাস আগে ছিল, এখন রিক্সা। এখন আমাদের অ্যামাউন্টটাকে চেঞ্জ করতে যাই অথবা এখানে ডেটটাকে আমরা চেঞ্জ করতে চাই। এখানে দেখুন যে 7/5/2021, তাহলে আমরা এখানেই লিখবো, মনে করুন যে 7/5 যায়নি। আমরা কি করব, যদি একটা ক্লিক করি তাহলে সম্পূর্ণ অংশটি, যদি আমরা এখন ওভাররাইট করি তাহলে অবশ্যই দেখবেন যে সম্পূর্ণ অংশটি আমাদের ডিলিট হয়ে গেছে। তা আমরা কি করব, এখানে একটি এডিট করার জন্য এখানে যে সেলটি আমরা একটি মাত্র টেক্সট এডিট করব, তার জন্য আমাদের কি করতে হবে, এই সেলটাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে কার্সরটি আসবে, এটি আমরা দিয়ে যেটাকে চেঞ্জ করা আমাদের প্রয়োজন সেটি আমরা চেঞ্জ করব। ধরুন আমি এখানে 7 এর জায়গায় 8 লিখলাম, এই দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেল 5/2021। এই হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি, ডাটা সিলেকশন এবং ডাটা এডিটিং এর কাজ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।